তো থাকো তোমাদের আজকে রোববারের কি রেসিপি নিয়ে এসেছি। ব্লগটা কিন্তু ভালোই লাগবে আশা করি। কিন্তু আজকে অনেক স্পেশাল ডিশ আছে, কারণ আজকে রোববার। ওয়েলকাম ফ্রেন্ডস, সমাজ ব্লগ থেকে ডেইলি ব্লগ নিয়ে এসেছি বন্ধুরা। আশা করি সবাই ভালো আছো। আজকে কিন্তু রোববারের ব্লগটাই তোমাদের সামনে নিয়ে আসবো। কি রান্না বান্না হচ্ছে সব তোমাদের সামনে দেখাবো। গরম পড়েছে আজকে, দেখো তোমরা আজকে কী নিয়ে এসেছি। করবো হচ্ছে চিংড়ি মাছ দিয়ে এঁচোড় ঘন্ট, তার সাথে করবো মাটন, আর করবো হচ্ছে আলু ভাজা আর আমের চাটনি। সব কিছুই তোমাদের সামনে তুলে ধরেছি। কেমন লাগছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও। চিংড়ি মাছটা আমি এখন দেখাচ্ছি, কারণ চিংড়ি মাছের সুপটা কিন্তু মানে ভিতরে যে শিরা থাকে ওই ঘাড়ের কাজটা ওইটা কিন্তু কালো রঙের, ওটা ফেলে দিতে হয়। সেই জন্য একটু বেছে নেবো আগে সবকটা চিংড়ি মাছ এইভাবে। আর চিংড়ি মাছ মাছতে কিন্তু সবারই একটু টাইমই লাগে, কারণ চিংড়ি মাছ খুব পরিষ্কার করে কাটতে লাগে। অনেকটাই চিংড়ি মাছ এনেছি, কিছুটা দেবো এঁচোড়ে। আর অন্যান্য দিন আরও কী রেসিপি আমি তোমাদের সামনে নিয়ে আসবো, দেখতে দেখো। আজকে শুরু করবো হচ্ছে এঁচোড় চিংড়ি, আর বাকি চিংড়িগুলো আমি ধুয়ে তুলে রাখবো। দেখো কালো রঙের একটা শিরা থাকে ঘাড়ে, ওটা আমি বেছে নিচ্ছি। দেখতে থাকো, তারপরে আবার আসছি বলতে। কিন্তু আমি মাটনের প্রেশার কুকারে মাটন করবো। মাটনটাকে আমি পেঁয়াজটা ভেজে তারপরে ফোড়ন দিয়ে মাটনটাকে দিয়ে ভালো করে সব মশলা দিয়ে আমি কষিয়ে তারপর দিয়ে দেবো হচ্ছে আলুটা আর গরম জলটা। আর কিছুটা সিটি করবে, মানে হচ্ছে 6 থেকে 7টা সিটি করবে, কারণ ভালো করে যদি কষিয়ে নাও তাহলে কিন্তু বেশি সিটি লাগে না। ব্যাস, তারপরে আমি নামিয়ে নেব। শাহি গরম মশলা ঘি দিয়ে এদিকে করবো হচ্ছে এঁচোড় চিংড়ি। এঁচোড় চিংড়িটাও তোমরা দেখতে থাকো কীভাবে করছি। দেখো পেঁয়াজটা মশলাটা সব একসাথে ভালো করে কষিয়ে নিয়ে করব। এই দেখো মাটনটা কিন্তু নামিয়ে নিয়েছি, কত সুন্দর হয়েছে, খেতেও ভীষণ ভালো হয়েছিল। তার সাথে আমের চাটনি তো করতেই হবে, আর রোববারে দুপুরে একটু আমের চাটনি হবে না তা হয় না। আর যারা যারা আমার ব্লগ দেখো অবশ্যই অসংখ্য ধন্যবাদ, থ্যাংক ইউ জানাচ্ছি তোমাদেরকে। তোমরা আমার পাশে আছো আর আমার ব্লগ দেখে তোমরা কমেন্টও করো, খুবই ভালো লাগে। এই দেখো আমের চাটনিটা কিন্তু রেডি হয়ে গেছে। দিয়েছি হচ্ছে 5 ফোড়ন আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে আমটাকে একটু নাড়াচাড়া করে, আমটা একটু নরম আছে ফলে একটু চিনি দিয়ে দিলাম। এখন তো জানোই গরমের মধ্যে বেশি কিনে রাখলেই, কাঁচা আমও কিনে রাখলে কিন্তু পেকে যাচ্ছে। দিয়ে দিলাম চিনি, একটু হলুদ দিয়ে ভালো করে চিনিটা যখন হালকা গলে আসবে দিয়ে দেবো পরিমাণ মতো জল আর একটু ভাজা মশলা দিয়ে নামিয়ে নেব। তাহলে কিন্তু চাটনিটা রেডি হয়ে যাবে। চাটনি সবসময় একটু বেশিক্ষণ ধরে কম আছে ফোটাবে, এর ফলে চাটনির টেস্টটা আসবে। আর যা গরম, রান্না করা এখন খুবই কিন্তু কষ্টের।
রেডি হয়ে গেছে। তারপরে করব হচ্ছে উচ্ছে আলু ভাজা। উচ্ছে আলু ভাজা একটু নুন আর হলুদ দিয়ে ভাজবো। আর সানডে দুপুরে খাওয়া দাওয়া কি হয়েছে তোমাদের সামনে সেই থালিটা সাজাচ্ছি। দেখো, দিয়েছি হচ্ছে সাদা ভাত, সাদা ভাতের সাথে আর যা যা রান্না করেছি সবই তোমরা দেখতে পেলে, সেগুলোই কিন্তু দিয়ে দিচ্ছি। দিয়ে দিলাম হচ্ছে উচ্ছে আলু ভাজা, তারপরে দেব হচ্ছে মাটনটা, আর মাটনে কিন্তু বড় বড় আলু বেশ ভালো লাগে খেতে। আর আজকে মাটনটা কিন্তু বেশ টেস্টি হয়েছিল, কারণ মাটনটাও ভালো এনেছিল বড় আমার। কিন্তু মাছ মাংস বেশ বাজার থেকে ভালো সুন্দর কিনতে পারে। এদিকে এঁচোড় চিংড়ি দিয়ে দিলাম আর চাটনিটা আছে, দেখতেই পেলে। ভালো লাগলে অবশ্যই কমেন্ট করো। থ্যাংক ইউ।